সাত জেলার উপর বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে যশোর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, যশোরের সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। দেখুন, গতকালকে যশোরের তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু সেই তাপমাত্রা আরো কমেছে, অর্থাৎ 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই মুহূর্তে। আমি কিছু সময় আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এই অবস্থা কিন্তু আরো এক সপ্তাহ ধরে চলতে পারে এবং সে সময় কিন্তু শীতের এই যে তীব্রতা আরো বাড়বে, পাশাপাশি বাতাসের গতিবেগটাও কিন্তু বাড়বে, অর্থাৎ ঠিক সেই মুহূর্তে হয়তো বা 12 থেকে 15 কিলোমিটার বেগে কিন্তু বাতাসের গতিবেগ বাড়তে পারে। আমি আপনাকে যে স্থানটি দেখাচ্ছি এই মুহূর্তে, এটি যশোর সদর হাসপাতালের সামনের সড়কটি। এই সড়কটি কিন্তু মূলত অন্যান্য যে সময় তাপমাত্রা ভালো থাকে, স্বাভাবিক থাকে, সেই সময় কিন্তু এই সড়কে তিন ধরনের ঠাঁই থাকে, অর্থাৎ এখানে জ্যাম থাকে। সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে একদম ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় কিন্তু আমরা গত 2-3 দিন ধরেও দেখেছি এই সিচুয়েশনটি। এবং এই যে সদর হাসপাতালে যে জায়গাটিতে আমি দাঁড়িয়েছি, এই জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, কারণ যে সমস্ত রোগীরা আসে যশোর ছাড়াও অন্যান্য জেলাগুলো আশেপাশে, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে কিন্তু এখানে রোগীরা আসে, তারাও কিন্তু ভিড় করছেন না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আমরা গত প্রায় সপ্তাহ জুড়েই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এর ভেতরে গতকালকে থেকেই সবচেয়ে বেশি কিন্তু তাপমাত্রা পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই যে পরিস্থিতিটি আছে, এই পরিস্থিতিতে আরো অন্তত এক সপ্তাহ ধরে কিন্তু বিরাজ করতে পারে, সেই সময় তাপমাত্রা আরো পড়বে। এবং এই যে শীতের যে প্রকোপটি বৃদ্ধি পেয়েছে, এই প্রকোপের কারণে স্বাভাবিকভাবেই যে রাস্তাঘাট ফাঁকা থাকছে, মানুষজন বের হচ্ছে না, এর জন্য যে সাধারণ নিম্ন আয়ের যে মানুষ আছেন তারা কিন্তু তাদের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম তারা কিন্তু চালাতে পারছেন না, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কৃষি জমি, আপনি জানেন যে যশোর কিন্তু সবজির সবচেয়ে বড় হাব, সারা দেশের চাহিদার প্রায় 40% সবজি কিন্তু যশোর থেকে রপ্তানি করা হয়। সেই জায়গাটিতেও কিন্তু আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা কিন্তু আসলে এই যে শৈত্যপ্রবাহ চলছে বা ঠান্ডার যে প্রকোপ, এই প্রকোপের কারণে কিন্তু তারা ঠিক মতো আসলে কাজে আসতে পারছেন না। আর পাশাপাশি হসপিটালগুলোতেও আমরা খোঁজ নিয়ে দেখেছি যে হসপিটালগুলোতেও কিন্তু আসলে রোগীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। গত এক সপ্তাহে যশোর সদর হাসপাতালে আন্তঃবিভাগ এবং বহির্বিভাগে প্রায় 1300 রোগী কিন্তু ইতিমধ্যে চিকিৎসা সেবায় নিয়েছেন। তো এই পরিস্থিতিতে চিকিৎসকরাও বলছেন যে মানুষজন যাতে আসলে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে সেই অবস্থাতে মানুষজন যাতে বাহিরে বেশি একটি না বের হয়, বের হলে গরম কাপড় ব্যবহার করে এবং বিশেষ করে বৃদ্ধ এবং শিশু যারা আছেন তাদের ক্ষেত্রে যেন আরেকটু যত্নশীল হতে পারে, তেমনটি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন।